হুজুর আমার নবীর আদর্শ মানলে লাভ কি? এক কথায় উত্তর নেন, নবীজির আদর্শ মানলে দুনিয়ায় শান্তি পাওয়া যায়, পরকালেও মুক্তি পাওয়া যায়। তাহলে দুনিয়ার শান্তির জন্য, পরকালীন মুক্তির জন্য কার আদর্শ মানা দরকার? বলেন না, বলেন না, বলেন না, বলেন না। আমার নবীর আদর্শ মানা দরকার, ঠিক না? ছোট্ট আরেকটা উদাহরণ দিয়ে আমি ওয়াজের ইতি টানবো, এটা ধরলে ভালো করে বুঝবেন। শুনেন, রাহমাতুল লিল আলামিন, দেখেন আমার নবীর আদর্শ মানলে কি হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরত করে মদিনায় গিয়েছেন, মদিনায় যেই বছর হিজরত করে গেছেন, ওই বছর মদিনার এক কৃষক, বাংলাদেশের কৃষকরা যেমন ধান চাষ করে বেশি, মদিনার ওই কৃষক গম চাষ করত। কি চাষ করতো? তো নবীজি যে বছর হিজরত করে মদিনায় গিয়েছেন, ওই বছর এই কৃষকের যে পরিমাণ প্রতি বছর গম হতো, সেটা দিয়ে সারা বছরের খোরাকি হয়ে যেত। আমার নবী যেই বছর হিজরত করে মদিনায় গেছে, ওই কি বলে কৃষকের গম ওই দিন কম হইছে। ওই বছর হিসাব করে দেখতেছে, যা ওই বছর নবীজি হিসাব করে দেখতেছেন, গম এত পরিমাণ কম হয়েছে। ইহুদি হিসাব করে দেখতেছে 10 মাসের খোরাকের ব্যবস্থা আছে, 2 মাসের টান পড়ে। কয় মাসের? বেচারা টেনশন করতেছে, আরে খাবো কি, চলবো কেমনে, কেমনে কি হবে, খুব টেনশন। টেনশনের কারণে ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই। এর সাথে পরামর্শ করে, তোর সাথে পরামর্শ করে, বন্ধুদের সাথে পরামর্শ, ওই 2 মাস খোরাকি নাই, চলবো কি করে। ও পরামর্শ করতে করতে হঠাৎ করে স্ত্রী একদিন ডাকতে, শুনলাম মদিনাতে নাকি একজন নবী আসছে, মুসলমানদের নাম নাকি তার মুহাম্মদ, তিনি নাকি লোকটা কিন্তু ইহুদি, তার স্ত্রীও তো ইহুদি, কিন্তু আমার নবীর কথা কয়। বলে নবীর কাছে নাকি মুসলমানেরা ভালো ভালো কিছু পরামর্শ দেয়, আর মানলেই নাকি মুসলমানরা খুব মুক্তি হয়ে যায়। তুমি তোমার বিপদের কথা, অসুবিধার কথাটা একটু গিয়ে কও না। তো বউয়ের কাছে কিন্তু সবাই টুকটাক ধরা, ঠিক না? ঠিক না? বউয়ের কথায় নবীজির কাছে গেছে, নবীজির কাছে গিয়া কয়, মুহাম্মদ এই অসুবিধার মধ্যে আছি, 10 মাসের খোরাকি আছে, 2 মাসের টান পড়ে যায়। আমার নবী কিছুক্ষণ মাথা নিচু করে, হঠাৎ করে মাথা উঁচু করে বলেন, আচ্ছা এক কাজ করো, যেই পরিমাণ গম তোমার আছে, ওইখান থেকে 2 বস্তা গম মদিনার মানুষের মাঝে বিলিয়ে দাও। আপনারা সুবহানাল্লাহ কইছেন? তো ওই বেটার মেজাজ তো গরম হয়ে গেছে গা। এমনি আসি মুসিবতে মুহাম্মদ আরো মানুষের দিতে কয়, এই হুজুর গোনা জীবন উল্টাবাস। এমনি দেশের পরিস্থিতি খারাপ, আবার মাহফিল দিয়া বইছে, তাও একদিন দিলে হইতো 3 দিন কালেকশনও করছে। আবার লেগের মেজাজ গরম না, এই উল্টাই বুঝতে না জীবন, বাইলটা বুঝলেন না। শোনেন, উলামায়ে কেরামদের ফিকির হলো মাদ্রাসা করে, মসজিদ করে দেশ টিকানো। আপনারা পৃথিবীর সব মিলে দুনিয়া ধ্বংস করার ফিকির করতেছেন, আর এই উলামায়ে কেরাম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা, ইসলামওয়ালারা দুনিয়া টিকানোর ফিকির করতেছে, দুনিয়া টিকানোর হেফাজত করার ফিকির করতেছে। এটা এখন বুঝবেন না, মরলে পরে বুঝবেন যে হুজুররা কথা কি কইছিল। বুঝবেন ঠিকই, কাজ হবে না। কথা কয় না? বুঝবেন ঠিকই, কাজ হবে না। তো লোকটা মেজাজ গরম করে বাসায় এসে বউয়েরা কয়, এই কার কাছে পাঠাইছিস তুই আমারে? কথা হইলো আমি আছি মুসিবতের মধ্যে, এর মধ্যে আরো 2 বস্তা কম ছেড়ে দিতে পার। স্ত্রীকে, আরে মুহাম্মদ যেহেতু বলছে, এটা তো যাও না, যাও। বুঝে কইলাম বউয়ের কাছে, মেরাও ধরা আছে, আসতে কোন কেন আছে, ধরা আছে না, কইলে লাভ কি, ধরা আছে। এই যে একটু পরে জায়গা না, বউয়ে বাসাতে ফোন দেয়, আও না কি লাগে 12টা বাজে, দরজা কিন্তু ভুল না কইলাম, আইলে কিন্তু ভাত গরম দিব না, পানি দিয়া ঠান্ডা বানায় দিব। বয়ে হাঁটা শুরু করে, এজন্য কেউ উঠলেই মনে করবেন হ্যাঁ বউয়ের কাছে রাগ করতেছে না, উঠে না, আমিও দেখতেছি। এই শোনেন, উঠলে তো আমি মোনাজাত দিয়ে দিতাম, এ তো উঠতেছে না, আমি দেখতেছি। শোনেন, কথাটা মনে পড়ে গেছে, বলবো? 12:30 তো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, বাজেট বাড়াবো,
ওয়াজ বুঝছে, বাজেট বাড়ান, একটু বাড়ায় দিলাম। শোনেন তো, ওই এক দেশের বাদশা উন্নয়ন করতে কোনো দিক দিয়ে কম করে নাই, যতটুকু উন্নয়ন করা দরকার সবটাই করছে। তারপর মন্ত্রী পরিষদ নিয়ে মিটিং এ বসছে, দেখরে এত উন্নয়ন তো করলাম, তো দেশের লোকজন তো সব আমার কথায় চলে, কি বলো? মন্ত্রী পরিষদের মধ্যে একটা আছে একটু পাজি টাইপের, ও ডাক দেয়, স্যার উন্নয়ন করছেন আপনি, এটা ঠিক আছে মানলাম, কিন্তু আপনার কথায় কেউ চলে না, সব চলে যার যার বউয়ের কথায়। বাদশাহকে উন্নয়ন করলাম আমি, চলবে বউয়ের কথায়, এটা আবার কেমন কথাবার্তা হইল? মন্ত্রী পরিষদকে বলে, সব ডাক দিয়ে এলাকার লোকজন, এলাকার লোক সব একত্রিত করে বিশাল মাঠের মধ্যে জমা করছে। এখন বাদশাহ দাঁড়ায় বক্তব্য দিচ্ছে, প্রিয় দেশবাসী, এমনি তো কয় না, আমি তো মাত্র রাজনীতি শুরু করছি, কেমনে কয় তুই বুঝি না, এমনি কয় না, আপনাদের জন্য ব্রিজ করলাম, আপনাদের জন্য কালভার্ট করলাম, রাস্তা পিচ ঢালাই করে দিলাম, আলো রাস্তা ভেঙে চুরমার করে, এমন তো কিছু কয়। তো বাদশা বলতেছে, এত কিছু করলাম, তারপরে বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনারা কেউ নাকি আমার কথায় চলেন না, সব নাকি যার যার বউয়ের কথায় চলেন। সুতরাং পরীক্ষা নিতে চাই, যারা আমার কথায় চলেন ডান দিকে যান, যারা বউয়ের কথায় চলেন বাম দিকে যান। সামনে যা ছিল সব উঠা বাম দিকে, ডান দিকে একটাও যায় না, মাছ বরাবর একটা বয়ে দিছে, এটা ডাইনেও যায় না বায়েও যায় না। বাদশাকে তুই একদিকে যা, স্যার আল্লাহর রাস্তায় মাফ চাই, কেন? বাড়ির থেকে বেরোয়ার সময় বউ কয়ে দিছে, বাদশার কথায় যদি ডাইনে আর বায়ে যাও ঠ্যাং পিটায় ভেঙে গেল। ধরা তো সব মিয়া, যৌতুক নিয়ে নিয়া বউর কাছে সব ধরা খায় রইছে। শ্বশুর বাড়ির থেকে যৌতুক যাই নিছে, তাই বউয়ের কাছে ধরা থাকবে না, তো কার কাছে ধরা থাকবে? এই জন্য হুজুরগুর কাছে জিজ্ঞাসা, দেখবেন হুজুরেরা বউয়ের কথায় চলে না, বরং হুজুরগুর কথায় বউ চলে। ওই আগেকার মুরব্বী যারা আছে দেখবেন, হেরা বউয়ের কথায় চলে না, বউয়ের হ্যাগোর কথায় বউ চলে। আর এখনকার যুবকেরা বিয়ের আগেই কয় হাঁক লাগবে, সিবিজেট লাগবে, এফজেড লাগবে, পালসার লাগবে, আর 15 কোন ভার্সন যেন কই রে, এই যে কি ভার্সন, 3 ভার্সন লাগবে। তো এখন দিছে তো ঠিকই, কিন্তু বউ কয় সাবধান, হুন্ডার চাক্কা চলার আগে তুই আমার কথায় চলবি। যৌতুক দেওয়া জায়েজ তো? আস্তে কত, যৌতুক দেওয়া কি? নেওয়া, যৌতুকের সাক্ষী দেওয়া, সুপারিশ করা হারাম কয় না হুজুর? আরাম কয়। এই ভালো করে গলায় চাপ লাগায় কোন হারাম, সাবধান, এই কাম করবেন না। অনেকে বলে, হুজুর আমার মেয়েটা বিয়ে দিতে পারি না যৌতুক ছাড়া। আমি বলবো, আপনার মেয়েটাকে দিনদার বানান, ভালো বানান, সভ্য বানান, চরিত্রবান বানান। আপনার মেয়েকে যে বিয়ে করতে আসবে, আপনার মেয়ের সৌন্দর্য আর তার চরিত্র দেখে বিয়ে করবে, সম্পদের লোভে নয়। মেয়ের বয়স হওয়ার আগে মোবাইল কিনে দিয়ে ফেলে দিচ্ছে, মেয়ে ফেসবুক চালায়, মেসেঞ্জার চালায়, ইমো চালায়, ট্যাঙ্গু চালায়, ভাইবার চালায়, হোয়াটসঅ্যাপ চালায়, কত কিছু চালায়। এখন এই মেয়ে পাবেন করতে কথা ও নাম্বার ছাড়া বুঝে না, নিজের খায় আর কত বুঝাইল না। তো বউয়ের কথায় নবীজি বলছেন 2 বস্তা গম নিয়ে যাইতে, এই বউয়ের কথায় 1 বস্তা লয়ে রওনা করছে, গিয়া মসজিদে নববীর সামনে বস্তার মুখ খুলে দাঁড়ায় রইছে। গমের মুখের বস্তা, বুঝেন তো, গমের বস্তার মুখ খুলে দাঁড়ায় রইছে, সাহাবায়ে কেরামদের মাঝে দিবে। নবী বলছে, মদিনার মানুষকে বিলায় দাও, তো কই বিলাবে? মদিনার মসজিদে নববীর সামনে দাঁড়াইছেন। দেখে হযরত ওসমান বিন আফফান যায়, এই বেটা তো আর চিনে না কে ওসমান, কে আবু বকর, কে ওমর। সাহাবায়ে কেরাম মাত্র আসছেন হিজরত করে, হে ডাক দিছে, এই ভাই এদিকে আসো, একটু গম দেব। হযরত ওসমান হলো কে? যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় ধনী। হযরত ওসমান কয়, আমারে গম দিবেন কেন? বলে একজন দিতে বলছে, এই জন্য দেব। তো সাহাবায়ে কেরাম কি আর বুঝে নাই যে মসজিদে নববীর সামনে কে গম দিতে কইছে? এটা বুঝতে দেরি আছে। তো
সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওসমান কয় ভাই গম তো দিবেন, তাহলে আমি একটু বাড়ি থেকে খবর নিয়ে আসি আমার গম লাগবে কিনা। সুবহানাল্লাহ, কোন নয় বলে হ্যাঁ, খবর নিয়ে এসে কয় আমার স্ত্রী বলছে আমার ঘরে আজকের দিন আরো 2 দিন, টোটাল 3 দিনের খানা আমার ঘরে আছে, আমার খানা লাগবে না, আমার চেয়ে অভাবী এমন একজনের খানা। হযরত ওসমান হলেন সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় ধনী। কয় দিনের খানা আছে তার ঘরে? আর ওই ইহুদির ঘরে আছে কত দিনের? নবীজি ওইটা বুঝাইতে চাইছেন, কিন্তু মগার ঘরের মগা তো বুঝে নাই, দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ পরে দেখতেছে হযরত আবু বকর যায়, হযরত ওমর ইবনুল খাত্তাব যায়। ভাই তোমারে গম দেব, লম্বা চড়া দেখছো তো, গম দেব তোমারে। হযরত ওমর ফারুক ভাই আমারও গম দিবেন তো, আমি তো বাড়ি থেকে খবর নিয়ে এসে দেখি যে আমারও লাগবে কিনা। বাড়ি থেকে খবর নিয়ে এসে আমার স্ত্রী বলছে আজকের এক বেলা, আজকের একদিন, আগামী আরো একদিন, 2 দিনের খানা আমার ঘরে আছে, আমারও লাগবে না। গেছে প্রথম দিন কাউকে একটা দানা দিতে পারে নাই, দ্বিতীয় দিন আবার আসছে, বউ পাঠাইছে, দ্বিতীয় দিন আবার আইসা আজকে দেখা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের সাথে দেখা, তো ভাই তোমার একটু গম দেব। হযরত আবু বকর কয় গম দিবেন তো, আমিও খবর নিয়ে আসি আমার বউয়ের থেকে লাগবে কিনা। বাড়ির থেকে খবর নিয়ে এসে বলে আমার স্ত্রী বলেছেন এক বেলার খানা এখন পাক হচ্ছে, আর এক বেলার খানা রিজার্ভ আছে, আমারও লাগবে। চলে গেছে দ্বিতীয় দিন, হয় নাই, কাউকে একটা দানা গম দিতে পারে নাই। তৃতীয় দিন আবার আসছে, আবার দাঁড়ায় রইছে। জোহরের নামাজের আগ মুহূর্তে আজানের সময় যখন হয়েছে, হযরত বিলাল আসতেছেন, আজান দেওয়ার জন্য আসতেছেন হযরত বিলাল। কালো মানুষ দেখছে তো মনে করছে এর খুব দরকার, তো আসলেও তো হযরত বিলালের দরকার, কারণ হযরত বিলাল তো গোলাম, শুধু তিনি গোলাম না, বাপ গোলাম, দাদা গোলাম, টাকা পয়সার দিক থেকে নিঃস্ব। কিন্তু আমার নবী কয় আল গিনা গিনান নফস, সত্যিকার অর্থে ধনী তো সে যে তার অন্তর থেকে ধনী। এই জন্য দেখবেন বহুত মানুষ আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, এরপরে অভাব যায় না। আর মসজিদের ইমাম এদের দিকে তাকায় দেখবেন এক একজনের চেহারা বেলজিয়ামের আপেলের মতো। কথা কয় না, হ্যাঁ, টুপির ভাঁজ ভাঙে না, দেখেন না কোটের অবস্থা, তেল তেল্লা ঘুরে। আর আপনার চেহারার দিকে তাকাইলে 2-4 জন এমন আছে মাসে কয়েক লক্ষ টাকা, দেখেন না চেহারা বেলজিয়ামের আপেল ফেল, মিথ্যা কথা কইছি। মসজিদের সভাপতি সবাই ওর এক না, হ্যাঁ, ঘুষ খাইতে খাইতে শরীরের চেহারা বানাইছে সালাড শটের মতো। কথা কন না কেন? ইমাম সাহেব জিজ্ঞাসা কর হাজী সাহেব কেমন আছেন, মুখটা ভেসকা, ভালো। তুই যে হারাম ইনকাম করে লাভ নাই তো, আর তো অসুখ লাগাই রইছে, পুলিশ এসে থাপ করে ধরছে, এই ঘুষ খাইছস 50 লাখ জরিমানা হইছে, 3 দিন জেল খাইটা বেরিয়েছে, 20 লাখ নাই। কথা কন না কেন? মসজিদের ইমাম সাহেবের এর মামলাও হয় না, ঝামেলাও হয় না, খালি একটু ঘুষের বিরুদ্ধে কথা বলে সভাপতি সব চোখ বড় করে। দাওয়াত শেষ, আগামী বছরের দাওয়াত দিব না। 3 দিন হয়ে গেল, হযরত বিলাল দাঁড়াইছে, ভাই রে আমারে গম দিবে। আমারে গম দিয়া লাভ কি? আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, আমার সংসার নাই, আমারে খালি খালি কতগুলো গম দিয়া আমারে বোঝা বাড়ায় লাভ নাই। আমি এখন মসজিদে নববীতে আজান দেব, নবীজি নামাজের ইমামতি করবেন, ওই যে সাহাবায়ে কেরাম খানা পাকাইতেছে, দেখেন নবীজি দস্তরখানে নামাজ শেষে বসবেন, আমিও বসবো, সাহাবায়ে কেরাম খানা দিবে, ফাঁকে ঝোঁকে খাওয়া ফেলেন। বেচারা 3 দিন পরে বাসায় গিয়া আচ্ছা ব্যাপারটা বুঝলাম না, কেউ কয় 3 বেলার খানা, কেউ কয় 1 বেলার খানা, কেউ কয় 3 দিনের খানা, কেউ কয় 2 দিনের খানা, আবার কারো ঘরে খানাও নাই, তারপরেও নিতে চায় না, ব্যাপারটাই তো বুঝলাম না। তো মহিলায় কয় কিচ্ছু বুঝো নাই, কয় না বুঝি নাই, তো সকাল বেলায় বুঝবা, ঘুমাও। দেখেন কোন পরিবারে যদি দিনদার পুরুষ হয়, মহিলাও যদি দিনদার হয়, তাহলে পুরুষের চেয়ে মহিলা নামাজি বেশি হয়, তিলাওয়াত করে নেওয়ালি বেশি হয়, কারণ আল্লাহ তাআলা মহিলাদের দিলটা নরম বানাইছেন, তারা দ্বীনের প্রতি আকৃষ্ট বেশি। ইসলাম প্রথম কবুলও করছেন আম্মাজান খাদিজা, মহিলা মানুষ, ইসলামের প্রথম শহীদ হয়েছেন একজন মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তো মহিলার তো বুঝ তৈরি হয়ে গেছে গা, 2 স্বামী আর স্ত্রী ঘুমায় পড়ছে, আল্লাহু আকবার, চিল্লায় জোরে খাও। ওয়া ইন্নাকা লাআলা
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির আখলাক তো এত চমৎকার আখলাক, স্বামী আর স্ত্রী দুইজন ঘুমিয়ে পড়েছে। সকাল হয়ে গেল, স্ত্রী ঘুম থেকে জাগছে। হঠাৎ করে স্বামীরে জাগায় বলে, স্বামী আমার বিদায় দাও, আর তোমার ঘরে থাকবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব। কেন যাইবা? কোনদিন তোমারে কষ্ট দিয়েছি নাকি, কোন অসুবিধার মধ্যে রাখছি নাকি বলো? স্ত্রী ডেকে বলে, স্বামী আমার কোনো অভাবে রাখো নাই, তবে কেন যাব, কেন যাব? মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হইয়া জীবন যাপন করব। স্বামী ডেকে বলে, কেন? স্ত্রী ডেকে বলে, স্বামী আমার তুমি জানো না, এতদিন তোমার সংসারে ছিলাম, কোনদিন তোমার সংসারে অভাব দেখি নাই, অভাব দেখি নাই। আজকে শুধুমাত্র বছরের একটা বছর তোমার সংসারে 2 মাসের খানার অভাব, এই জন্য তোমার টেনশন নাই, বড় টেনশনের কারণে খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, টেনশনে ঘুমাইতে পারো না, ঠিক মতো আমার সাথে কথা বলো না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শবান সাহাবীদের দিকে তাকাও, কারো ঘরে মাত্র 3 দিনের খানা, এরপরও খানা দিতে চাইলেও নিতে চায় না। কারো ঘরে 2 দিনের খানা, এরপরেও দিতে চাইলেও নিতে চায় না। কারো ঘরে 1 দিনের খানা, তারপরেও খানা দিতে চাইলেও নিতে চায় না। আবার কারো ঘরে 1 দিনের খানাও নাই, তারপরেও খানা দিতে চাইলে নিতে চায় না। বুঝা গেল তোমার ধর্মে খানার টেনশন করা লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্মে খানার টেনশন করা লাগে না। আর দেরি করা যাবে না, আমার ছেড়ে দাও, নবীর কাছে যাব। স্বামী এবার স্ত্রীর হাতটা ধরে ফেলেছে, বুকের সাথে লাগিয়ে দিয়া কয়, প্রাণের স্ত্রী আমার, এমন করে বিষয়টা চিন্তা করি নাই, ব্যাপারটা মনে যদি হয় তাইলে তুমি একা নয়, একা নয়, আমিও তোমার সাথে যাব। নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান। দুইজন চলে গিয়েছে, স্ত্রী পর্দার আড়ালে, স্বামী নবীজির সামনে হাত বাড়িয়ে দিয়েছে, মুহাম্মদ কালিমা পড়া দাও, মুসলমান হয়ে যাব। নবী আমার ডেকে বলেন, তুমি না 2-3 দিন আগে এসেছিলা, তোমার সংসারে বড় অভাব ছিল, কেন হঠাৎ করে মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিলা? লোকটা কান্না করে আর বলে, পয়গম্বর 3 দিন আগে যখন এসেছিলাম তখন তোমার রিসালাতের সাথে আমার পরিচয় ছিল না, নবুয়তির সাথে আমার পরিচয় ছিল না, আপনার খুলুকে আযীমের সাথে আমার পরিচয় ছিল না, আপনার সিরাতের সাথে আমার পরিচয় ছিল না। আজকে 3টা দিন পর আমি আপনার সিরাতের সাথে পরিচিত হয়েছি, আপনার খুলুকে আযীমের সাথে পরিচিত হয়েছি। আমি বুঝলাম যদি আপনার ধর্ম গ্রহণ করা হয় টেনশন মুক্ত জীবন যাপন করা যায়।